কুষ্টিয়ার ভেড়ামারায় অসহায় ও দরিদ্র নারীদের মাঝে ভিডব্লিউবি কার্ড ও চাউল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে করে দরিদ্র পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অসহায় ও দরিদ্র নারীদের মাঝে ভিডব্লিউবি কার্ড ও চাউল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মাধ্যমে মোট 190 জন অসহায় এবং দরিদ্র নারীর হাতে ভিডব্লিউবি কার্ড ও চাউল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কাজী মোহাম্মদ তৌহিদুজ্জামান এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হাফিজ তপন এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিবৃন্দ। বক্তারা সরকারের এই উদ্যোগকে অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তারা বলেন, এই কর্মসূচি দরিদ্র পরিবারগুলোর জন্য আশীর্বাদ স্বরূপ হবে। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা কর্মচারী ছাড়াও শত শত সাধারণ মানুষ উপস্থিত থেকে এই কর্মসূচি প্রত্যক্ষ করেন এবং সরকারের এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। আমাদের আজকে চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদে আমরা ভিডব্লিউবি মহিলাদের 30 কেজি চাল আজকে বিতরণ করা হলো চাঁদগ্রাম ইউনিয়নে, এবং বিতরণ করলো আমাদের ভিডব্লিউবি কমিটির সম্মানিত সভাপতি উপজেলা নির্বাহী অফিসার স্যার জনাব রফিকুল ইসলাম। আমাদের অধিদপ্তর থেকেই মূলত দুস্থ মহিলাদের জন্য এই সাহায্যটা দেওয়া হয়ে থাকে। তবে এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য শুধু হচ্ছে 30 কেজি চাল বিতরণ তা নয়, এর সাথে আমরা আনুষঙ্গিক মহিলাদের ট্রেনিং দিয়ে থাকি। চুক্তিবদ্ধ এনজিওর মাধ্যমে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে ট্রেনিং দেওয়া হয়, যাতে মহিলারা খাবারের পাশাপাশি তারা এই আয়বর্ধক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারে। পাশাপাশি সঞ্চয়ের একটা বিষয় আছে এখানে, যে মহিলারা প্রতি মাসে একটা অ্যামাউন্ট সঞ্চয় করা হয়। এটা 2 বছর মেয়াদ ওনাদের চালের, 2 বছর মেয়াদ শেষে তাদের টাকাটা তাদেরকে ফেরত দেওয়া হয়। এই টাকাটা নিয়ে তারা যাতে আয়বর্ধক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারে। তো আমাদের এই ভিডব্লিউবি কর্মসূচি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির মধ্যে অন্যতম। তো আশা করি এই কর্মসূচিতে যারা এই 25-26 অর্থবছর অন্তর্ভুক্ত হলো, তারা এই কর্মসূচির যে উদ্দেশ্য সেটা সফল। তার ব্যতীত কোনো চাল দিবেন না, কারণ এরকম অনেকে হয় যে 5 মাস 6 মাস পরে এসে বলে যে 1 বছর পরে বলে যে স্যার আমার নামে কার্ড ছিল, কার্ডও দিচ্ছে না, ফটোকপি আছে, ইউনিয়ন পরিষদ থেকে একটা ফটোকপি পাইছি, আমি তো গত 1 বছর চাল তুলি নাই, এখন আমাকে চাল দেন। এই গত যে 6 মাস যে একসাথে চাল দিলেন, ওই সময় এক মহিলা মোকারিমপুরের, এরকম অন্যান্য জায়গায় আছে, তবে মোকারিমপুরেরটা রিসেন্ট আসছে কয়েকদিন আগে। এখন বলতেছে স্যার তাহলে এই যে 6 মাসে চাল পাইলাম, গত 2 বছরের চাল যে আমি পাই নাই, এই 2 বছরের চালের টাকা, চাল এবং টাকা তো নিজের সঞ্চয়, কিন্তু চালটা তো সরকার দিছে। 2 বছরে হচ্ছে 18 মণ চাল, 2 বছরে 18 মণ চাল কি সম্ভব দেওয়া? ইউনিয়নের পক্ষে দেওয়া সম্ভব না, খাদ্য অফিসারের পক্ষে দেওয়া সম্ভব না, মহিলা বিষয়ক কর্মকর্তার পক্ষেও দেওয়া সম্ভব না, কারণ ওই 2 বছরে 18 মণ চাল কেউ না কেউ খেয়ে নিছে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনার নিজের চাল নিজে নিয়ে যাবেন, আর আপনাদের কাছে অনুরোধ আপনারা যার চাল তাকে দিবেন। কেউ যদি এরকম হয় নিজের চাল নিজে নেওয়ার জন্য সারাদিন লাইনে থাকতে পারবে না, তার মানে সে গরিব না, তাকে চাল দেওয়ার দরকার নাই, সেই নাম বাদ দিয়ে দিবেন, আমরা নতুন করে নিব। আপনাদের কাছে খারাপ লাগতে পারে যে ইউনো স্যার এসে এই কথা বললো, কিন্তু আপনি যদি একদিন সারাদিন না দাঁড়ায়, 2 ঘন্টা না দাঁড়ায় যদি 1 মাসের চাল না নিতে পারেন, তার মানে আপনার কাছে তার চাইতে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, তার মানে আপনি গরিব না। এই চালটা তার জন্যই যে গরিব, যে 1 মাসের 1 মুঠো ভাতের জন্য একদিন দাঁড়া থাকবে, এবং সেই পাওয়ার যোগ্য, ঠিক আছে, সেই পাওয়ার যোগ্য, অন্য কেউ কিন্তু পাওয়ার যোগ্য না। এরকম কেউ যদি আসে, তাহলে আমাদের নীতিমালা অনুযায়ী চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।